যেদিন দেখবা গুনাহ আর তোমার মধ্যে কোনো আসর করে না। কিসে মিশা কথা বলে কি তোর অসুবিধা কি? আমি চুরি করলে তোর সমস্যা কি? আমি সুদ খাই, নলে জুয়া খেলি, নলে মদ খাই, গাঞ্জা খাই, তোর সমস্যা কি? তুই এনে নাক গলাও কেন? এরম বেয়াদব আছে কিনা বলে? এরম লইয়া ছোঁড়ে, এরম ধরে লাইতে আসে না এমন ডাকাত? এই ডাকাতের কলিজা পাথর হয়ে গেছে। এই পাষণ্ডের কলিজা কি হয়ে গেছে? তার আর গুনার অনুভূতি নাই, নাফরমানির। গুনার কথা বলার পরে আরো চোখ পাক দিতে আসে, বড়াই করতেছে, মিথ্যার উপরে বড়াই, চুরির উপরে বড়াই, অহংকারের উপরে বড়াই, সন্ত্রাসী চাঁদাবাজির উপরে বড়াই, অন্যায় নেতাগিরির উপরে আবার বড়াই। আমি যেটা বলছি এটা ঠিক বলছি, এটাই হইতে হবে, অথচ অন্যায়, অথচ মিথ্যা। এইভাবে বুঝা গেল তার ভেতরে গুনার আফসোসটুকুও নাই, গুনার অনুভূতিও নাই। আরে পায়খানা লাগছে, গন্ধও লাগে না হেতের নাকে, ঠিক না? পায়খানা যে লাগছে এই গন্ধও নাই। এমন জ্বরে ধরছে, এমন সর্দি ধরছে, তেরে সর্দি এমন গাঢ়, পেশাবের গন্ধও লাগে না, পায়খানার গন্ধও লাগে। অর্থাৎ নাফরমানি এত গাঢ় হয়ে গেছে, আর গুনার কোন অনুভূতি, গুনার কোন অনুভূতি। এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি মক্কায় খেজুর বিক্রি করতেন। একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে। উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য দু চারটা খেজুর মহিলার হাতে দিছে আর কি, দেখার জন্য। সে দেখায় না যে আপনি দেখেন, আমরা ভাল লাগে সান। এইটা যখন মহিলা হাত বাড়াইয়া নিতেছিল, তখন অতিরিক্ত সুন্দরী মহিলা হওয়ার কারণে উনিও মানুষ হিসাবে ওনার ভেতরে এক ক্ষণিকের জন্য উনি ওই মহিলার খেজুরটা দেওয়ার সময় মহিলার হাত মানে নিচে সহ, মানে আঙ্গুলগুলো সহ ধরে লাইছে, ধরে, অর্থাৎ নিজের ভেতরে হয়তো কিছুক্ষণের জন্য লোভ তার আসছে, তো মহিলার হাতটাতে ধরছে। সাথে সাথে ওনার কলিজার ভিতরে অনুভূতি আসছে, আহা, এটা তো আমি অন্যায় করছি, আমি খেজুরে না দেব, আমি নারীর হাত ধরলাম কেন? মিশকাতের হাদিস এটা। সাথে সাথে ওই সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর নবী, আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমার আখিরাত মাফ করায় দেন, আমার দুনিয়ায় যদি এটার কোনো শাস্তি থাকে আমার এটা দিয়ে দেন, তবু আমি আখিরাতে আমার এই অপরাধের কারণে ধরা খাইতে চাই। এটা তার অনুভূতি, এটা তার কি বলেন অনুভূতি, সাহাবীর অনুভূতি। হাদিসের মধ্যে আছে, হযরতে মাইজ ইবনে মালিক নামে একজন সাহাবী জিনা করছে। আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ফালতাফাতা, অন্যদিকে চেহারা ফিরাই দিয়েছেন। আবার তিনি বললেন ওইদিকে ফিরে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন। উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন, আমার উপরে হদ শরীয়তের বিধান কায়েম করেন, আমার আখিরাত পরিষ্কার করে দেন, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, নাই তো আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি, আমার রায় এখন করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন, খোঁজ নাও সত্যি কিনা। খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গর্ত খনন করো। গর্ত খনন করছে। ওই সাহাবীকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবীদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা কর। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। যখন পাথর মেরে হত্যা করছে, তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে আয়সা লাগছে। ওই সাহাবী তখন একটু বিরক্ত হয়েছে, বিরক্ত হইয়া বলছে, আহ, এক নাফরমানের রক্ত লাগে, এক বদকারের রক্ত গায়ে লাগবে, মানে এরকম একটা বিরক্তি দেখাইছে। সাথে সাথে আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, হে সাহাবী, তুমি এটা কি বললে? কি বললে? আমার এই মায়েজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের অপরাধ নিজে স্বীকার করে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে। এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা। আখিরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে। আল্লাহর নবী তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান। আরে সাহাবীরা শোনো, আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে, এটা তার এমন তওবা, লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাত। যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। তার তওবা এত ভারী, কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে, স্বীকার করে নিছে। পৃথিবীকে ভয় পায় নাই, আল্লাহকে ভয় পাইছে। লোক লজ্জার চিন্তা করে নাই, আখিরাতকে ভয় করছে। এজন্য বাপ, এটা মনে রাখবেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যখন দিলের মধ্যে ভালো লাগে, মনটা আজকে ভালো লাগছে, ভাই এক গরিবকে 10টা টাকা দিতে পারছি, আজকে মনটার মধ্যে একটু খুশি লাগছে, ভাই এক বিধবা নারীকে একটু সহযোগিতা করতে পারছি, এক অন্ধ মানুষকে, এক পথিককে উপকার করতে পারছি। মনে করেন এরকম একটা ভালো কাজ করে দিলের মধ্যে একটা কি লাগা, আনন্দ। আর গুনাহ করে মনটার মধ্যে কষ্ট লাগা, এটা হলো মুমিন। এর দূরও যার নাই, তার ঈমান বড় সন্দিহান, তার ভিতরে বড় সন্দিহানী অবস্থা, যে গুনাহ আর গুনাহই মনে হয় না। 30 বছর ধরে সুদই মনে হয় না। 50 বছর ধরে বিড়ি খাওয়া, এটা আর অপরাধী মনে হয় না। 30 বছর ধরে মা বেপর্দা, আহা এই মা আর বেপর্দাটাকে কিছুই মনে করে না। আজ 20 বছর ধরে এই ঘরে রঙিন টেলিভিশন সবাই দেখছে, ঘরওয়ালাদের গা সহে গেছে, এটাকে আর গুনাহই মনে হচ্ছে। এটা মার কাছেও মনে হচ্ছে না, ছেলে নাতি কারো কাছে গুনাহই মনে হইতেছে না, একবারে স্বাভাবিক। বাহ, মানে নুডলস খাইতে খাইতে টেলিভিশন দেখতেছে, চা খেতে খেতে নাচ দেখতেছে, নাস্তা করতে করতে বিস্কিট খাইতে খাইতে আয়েশি ভাবে সোফার মধ্যে ভাবে পাও দিয়া, একবারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া আরামসে চা খাইতেছে আর টেলিভিশন, মানে গুনাহকে উপভোগ করছে। কথা বুঝেন নাই? নাফরমানিটারে কি করতেছে? আহা, আনন্দ করছে। এই কলিজা কেমন কলিজা, এই দিল কেমন পাথর দিল, এই দিল কেমন অহংকারী দিল। বাতারুল হক, নবী বলছে আল্লাহ এবং তার রসুলের কোন হক বিধানকে অবজ্ঞা করা, এটাই হচ্ছে অহংকারের প্রথম পরিচয়। সে মুতাকাব্বির, অহংকার। আর আল্লাহর নবী বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে জাহান্নাম হলো অহংকারের ঠিকানা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে, অহংকার আমার চাদর, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। যেই অহংকার করে আল্লাহ তাআলা বলে সে যেন আমার চাদর ধরে টান দেয়, আর আমার গায়ে হাত দেওয়ার কারণে কাসামতুহু, আমি তাকে খপ করে ধরে ফেলি, জাহান্নামে ফেলে দিই।